আগামীকাল সোমবার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ইতিহাসে পিএইচডির ভর্তির কাউন্সেলিং। অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টে পিএইচডির ভর্তির কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে গিয়েছে, তবে ইতিহাস নিয়ে কিছুটা সমস্যা ছিল, কারণ আপনারা জানেন যে কাউন্সেলিংয়ে পিএইচডির ইন্টারভিউতে প্রথম হয়েছেন যিনি, সেই অর্ণব দাম, জেলবন্দি প্রাক্তন মাওবাদীর নেতা। অবশেষে কি কাটতে চলেছে চট, বিস্তারিত জানবো। সরাসরি চলে যাবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী। কৌশিক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কৌশিক গৌতম চন্দ এবং হিস্ট্রি ডিপার্টমেন্টে যিনি এইচওডি রয়েছেন সৈয়দ তানভীর নাসরিন, কি জানিয়েছেন অর্ণব দামকে কালকেই ভর্তি হতে চলেছেন? দেখুন প্রবীরদা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র তিনি কিন্তু এর আগের দিনই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন যে অর্ণবকে ভর্তির ব্যাপারে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা নেই, কিন্তু একটি সমস্যা যেটি আছে সেটি হচ্ছে কিন্তু একেবারে সংশোধনাগারে রয়েছে, হুগলি সংশোধনাগারে রয়েছে। সে কিন্তু এই মুহূর্তে জেল বন্দি, কিন্তু এই পিএইচডি করার সময় কিন্তু তাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে। 6 মাসের যে কোর্সগুলি আছে তাকে কিন্তু প্র্যাকটিক্যাল করতে হবে। সেই সময় তার নিরাপত্তার বিষয়টি কি হবে সেটি নিয়ে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় চিন্তিত ছিল। এই ব্যাপারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার কিন্তু উদ্যোগী হয়ে কিন্তু যে হুগলি সংশোধনাগার সেখানে এবং কারা যে আছে কারা দপ্তর, সেই কারা দপ্তরের সাথে কিন্তু যোগাযোগ করে হুগলি সংশোধনাগারের সাথে কিন্তু যে কারা দপ্তর আছে, কারা দপ্তরের থেকে কিন্তু একটি ছাড়পত্র পাওয়ার একটা ব্যাপার ছিল। সেটিও কিন্তু যেটি আমরা এই মুহূর্তে জানতে পারছি যে কারামন্ত্রী অখিল গিরি কিন্তু এই অর্ণবের ভর্তির ব্যাপারে কিন্তু সবুজ সংকেত দিয়েছেন, যেটি আমরা জানতে পারছি যে সোমবারের মধ্যেই কিন্তু কারা দপ্তরের যে ছাড়পত্র, যে অনুমতি পত্র, সেটি কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবে। এরপরই কিন্তু তার ভর্তির প্রক্রিয়া শুরু হবে, এটাই কিন্তু আমরা জানতে পারছি। যে ভর্তির প্রক্রিয়া ইতিহাস বিভাগে যে ছাত্রছাত্রীরা আছে তাদের কিন্তু ভর্তি, অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো তাদের ভর্তির প্রক্রিয়া শুরু হলো, ইতিহাস বিভাগের ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। যেটি উপাচার্য বলছিলেন যে শুধুমাত্র একটি ছেলের জন্য কিন্তু এই যে অর্ণবের জন্য কিন্তু ভর্তি প্রক্রিয়াটাকে স্থগিত রাখা হয়েছে। 2-4 দিন দেরি হলে কোনো সমস্যা নেই, পিএইচডি করতে কিন্তু 2 থেকে 3 বছর সময় লাগবে। তাতে 2-3 দিন ভর্তির যদি প্রক্রিয়া দেরি হয় তাতে কোনো অসুবিধা নেই, অনুমতি পেলেই কিন্তু প্রক্রিয়া শুরু হবে। এই যেটা জানতে পারছি যে অনুমতি ছাড়পত্র কিন্তু পেয়ে গেছে, যেটি সোমবারের সকালের মধ্যেই কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। তারপরেই কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হবে, বেলা 3টে থেকে কিন্তু এই ভর্তির প্রক্রিয়া শুরু হবে। এবং যে একটা দীর্ঘ জটিলতা ছিল, অর্ণব দাম যিনি যে প্রাক্তন মাওবাদী নেতা, এই মুহূর্তে তিনি হুগলির সংশোধনাগারে ভর্তি রয়েছে, তার সারা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার কিন্তু উচ্চশিক্ষার জন্য যে ছাড়পত্র প্রয়োজন ছিল, সেই ছাড়পত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হাতে কিন্তু আগামীকালই কিন্তু পৌঁছে যাবে, এমনটা আমরা জানতে পারছি। আমি একটা বিষয় জানবার চেষ্টা করবো, টানা 6 মাস কিন্তু তাকে বর্ধমান বিশ্ববিদ্যালয় হোস্টেলে থাকতে হবে, অর্থাৎ ক্যাম্পাসে থাকতে হবে, এবং তারপরে কিন্তু মানে সেখানে রেগুলার ক্লাস করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে সংশোধনাগার থেকে রেগুলার তাকে নিশ্চয়ই নিয়ে আসবে না, সেক্ষেত্রে কে ওই হোস্টেলের মধ্যে অস্থায়ী কারাগার করা হচ্ছে? প্রবীরদা, একটি সূত্রের মারফত কিন্তু আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে বর্ধমান সংশোধনাগার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরত্ব মাত্র 5 থেকে 6 কিলোমিটার। যেটি জানতে পারছি সূত্রের মারফত, হয়তো অর্ণবকে হুগলি সংশোধনাগার থেকে কিন্তু বর্ধমানের যে কেন্দ্রীয় সংশোধনাগার আছে সেখানে নিয়ে সেখানে রাখার ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু আমরা একটা সূত্র মারফত জানা যাচ্ছে। এই ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, উপাচার্য এবং রেজিস্ট্রার কিন্তু কারা দপ্তরে কিন্তু বিষয়টি লিখিতভাবে জানিয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কৌশিক, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর সঙ্গে।